আসসালামু আলাইকুম। আজকে আমি ঘুঘু পাখির ভুনা করব। ঘুঘু পাখি আমাকে একজন গিফট করেছে। দেখেন 6 পিস ঘুঘু পাখি। আবার ভাববেন না যেন আমি ধরেছি, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। পাখিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে আগুনে একটু পুড়িয়ে নিয়েছি। পাখির চামড়াটা ফেলে দেওয়া যাবে না, চামড়া সহই পাখিটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখেন ছোট ছোট পাখির ছোট ছোট পিস। এখন আমি এই মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে রান্নার প্রসেসিংয়ে চলে যাব। দেখেন কিভাবে রান্না করব, চলে যাই। আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পেঁয়াজ কুচি। অবশ্যই বেশি করে পেঁয়াজ কুচি দিব, কারণ আমি এটাকে ভুনা করব। তারপরে দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়া। যে কোনো মাংসের মধ্যে কিন্তু রসুনের কোয়াটা একটু ভালো লাগে, আস্ত রসুন দিলেও অনেক মজা লাগে। আমি এখানে রসুনের কোয়াগুলো ছিলে গোটাই দিয়েছি। এখন দিয়ে দেব শুকনা মশলাগুলো। আমি দিয়ে দিলাম 3টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, এখানে দিয়ে দিব আমি এলাচ। আমি সব মশলাগুলোই আস্ত দিচ্ছি, পরে আমি এগুলো তুলে ফেলে দেব। এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিব লবঙ্গ আর গোলমরিচ। লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা, দিয়ে দিচ্ছি গোলমরিচ কয়েকটা। তারপরে আমি পেঁয়াজগুলোকে আবারও খুব সুন্দরভাবে ভাজবো, একটু লাল লাল করে ভেজে নেব। একদম আমি মচমচে করে ভেজে ফেলবো না, বেরেস্তা করব না, জাস্ট আমি একটু বাদামি করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, একটু চিড়ে দিয়ে দিলাম। আমি যেহেতু একটু ঝাল ঝাল করবো, এই জন্য কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি রসুন বাটা 1 চা চামচ, আর দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ। তারপরে বাকি মশলাগুলো আমি আবারও তেলের ওপরে খুব সুন্দরভাবে ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখেন পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি, যেন মশলাটা থেকে ধকটা না ছাড়ায়। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। দেখেন সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিব এখন আমি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। শুকনা মরিচের গুঁড়া দিব আমি, শুকনা মরিচটা আমি একটু বেশি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। যদি ঝাল কম খেতে পছন্দ করেন অবশ্যই কম দিবেন, আমি একটু ঝাল বেশি পছন্দ করি, আর ভুনার মধ্যে একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয়। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ, আর হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন মশলাগুলোকে আমি খুব সুন্দর করে ভুনা করে নেব। একটু হালকা করে আগে ভেজে নিলাম, তারপরে আবার পানি দিয়ে একটু ভুনা করে নিব। মশলাটাকে আমি অনেক ভালোভাবে ভুনা করব। যে কোনো তরকারিতেই মশলাটা যত সুন্দর করে ভুনা করা যায়, তরকারিটা তত বেশি টেস্টি হয়। আমি এই মশলাটাকে অনেকবার পানি দিয়ে 3-4 বার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভুনা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাখির মাংসগুলো। এখন এই পাখিগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলার সাথে পাখিটাকে মিশিয়ে নেব। তারপরে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিয়ে মাংসটাকে আস্তে একদম মৃদু আঁচে রান্না করে নেব। অবশ্যই এটাকে মৃদু আঁচে রান্না করে নিতে হবে, আর কোনোভাবেই পানি দিব না। আমি মাংসটা থেকে যতটুকু পানি বের হবে এতটুকু দিয়ে আমি মাংসটাকে রান্না করে ফেলবো। দেখেন পাখির মাংস এমনিতেই অনেক নরম হয়, অল্পতেই একদম সেদ্ধ হয়ে যায়। আমি মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে যেহেতু রান্নাটা করে নিয়েছি, খুব কম সময়ে আমার মাংসটা রান্নাও হয়ে গিয়েছে, আর একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছে। এখন আমি ওপরে যে গোটা মশলাগুলো ছিল সেগুলোকে তুলে ফেলবো, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলোকে আমি তুলে ফেলে দেব। তারপরে আরেকটু আমি নেড়ে, দেখেন ওপর থেকে তেল উঠে এসেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে, একদম মাখা মাখা হয়ে এসেছে, ভুনাটা একদম রেডি হয়ে গিয়েছে। ঘুঘু পাখি অনেক মজার একটা খাবার, আমি এর আগে কখনো খাইনি, ফার্স্ট খেলাম, তবে অনেক মজা লেগেছে। যদি সম্ভব হয় অবশ্যই বাসাতে ঘুঘু পাখি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখেন দেখতে অনেক মজা হয়েছে না? হ্যাঁ,
খেতেও অনেক মজা হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে, খেতে অনেক মজা। বাসাতে যদি সম্ভব হয় অবশ্যই এভাবে রান্না করবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।